আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি মিডিয়াম আঁচে রেখেছি। আমি তেলটাকে ভালো করে গরম করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি নিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো আর পেঁয়াজগুলোকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুটা ভেজে নিব। আমি অনেকটাই ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখানে একটা হাঁসের ডিম নিয়েছি। ডিমটাকে আমি ভেঙে ফেটিয়ে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণটা, যেন পেঁয়াজ মরিচ আর ডিমে যেন লবণটা হয়ে যায় সে পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার ফেটিয়ে রাখা ডিমটা। আমি ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছি, কারণ ডিমটা পুরোটাই দিয়ে দিতাম না ফেটিয়ে, তাহলে ডিমটা এভাবে ছোট ছোট করে হতো না, বড় বড় হয়ে যেত। আমি এখানে ঝুরি করে নিয়েছি। ডিমটা এতটা ঝুরি হতো না, বড় বড় হয়ে যেত। তাই আমি এখানে আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। আগে থেকে ফেটিয়ে নেওয়াটাই ভালো। দেখুন, ডিমটা আমার এখানে ফেটানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব আমার ভাত। এই ভাতটা আমার ঠান্ডা ভাত। গত রাত্রে আমি ভাতটা রান্না করেছিলাম, সেইটা সকালে থেকে গিয়েছে। সেই ভাতটাই আমি এই ভাতগুলোকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ডিম দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। এখন এটা হচ্ছে আমাদের গরিবের ফ্রায়েড রাইস। এর মধ্যে আমি দিয়ে দেব আবার ভাতের জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আপনাদের স্বাদ মতো লবণটা নিয়ে নেবেন। আমি যদি আগে বেশি করে লবণ দিতাম, তাহলে ডিমটা যখন আমাদের খাবারের সময় মুখে দিতাম তখন ডিমে বেশি লবণ হয়ে যেত, খাওয়া যেত না। তাই আমি পরে আবার ভাতের সঙ্গে লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে, যেন ভাতগুলোকে ভাজা যায়। তাই এখানে আমার ডিমগুলোকে আমি ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার উপরেই ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের গরিবের ফ্রায়েড রাইস। দেখুন, রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন পরিবেশন করার পালা। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।